চট্টগ্রামের রাউজানে ২২ ডিসেম্বর সোমবার গভীর রাতে দরজা বন্ধ করে আগুন দেওয়া হয়েছিল হিন্দু সম্প্রদায়ের দুই পরিবারের বাড়িতে। একদিন পর মঙ্গলবার সকালে ওই দুই পোড়াবাড়ির ২০০ মিটার দূরে একটি সীমানা বেড়ায় টানিয়ে দেওয়া হয় রহস্যময় ব্যানার। আগুন দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার ও সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলকে দায়ী করে ব্যানারটি লেখা হয়। তাতে লেখা ব্যানারটি নিয়ে ভীতি ও শঙ্কা তৈরি হয়েছে এলাকার মানুষজনের মধ্যে। এলাকার লোকজনের মুঠোফোনে ধারণ করা ছবিতে ব্যানারটি স্পষ্ট নয়, আবার ছবি তোলার সময় কিছু অংশ কাটাও পড়েছে। রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামের দুবাই প্রবাসী সুখশীল ও দিনমজুর অনিল শীলের বাড়ির কাছে ওই ব্যানার পাওয়া যায়। সোমবার দিবাগত রাত 3:45টার দিকে দরজা আটকে ওই দুজনের বাড়িতে আগুন দেওয়া হয়। বাঁশ ও টিনের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে পরিবার দুটির সদস্যরা প্রাণে রক্ষা পান। বিষয়গুলো আমরা স্টাডি করতেছি, স্টাডি করে দেখতেছি যে আসলে কি লেখা আছে এবং কি কি আছে, এখানে কেন কি উদ্দেশ্যে লিখতেছে আমরা দেখতেছি। সরেজমিনে দেখা যায় রাউজান পৌরসভার পশ্চিম সুলতানপুর শিলপাড়ার একেবারে বিলের মধ্যে আগুনে ভস্মীভূত বাড়ি দুটির অবস্থান। স্থানীয় লোকজন জানান, পাশের একটি টিনের সীমানা প্রাচীরে ওই ব্যানারটি প্লাস্টিকের সুতা দিয়ে টানানো ছিল। আগুন নেভাতে যাওয়া মানুষ ভোরের আলো ফুটতেই দেখতে পান ব্যানারটি। স্থানীয়রা জানান, ভোর 4টার দিকেই শোরগোল ও জিনিসপত্র পোড়ার শব্দে ঘুম ভেঙে যায়। এরপর তারা ঘটনাস্থলে ছুটে যান। আগুন নেভানোর পর ভোরের আলো ফুটলে পোড়া বাড়ির কাছে ব্যানারটি দেখেন তারা। ব্যানারটি সকালেই পুলিশ জব্দ করে নিয়ে যায় বলে জানান এলাকাবাসী। কিছুদিন আগেও এমন ঘটনা ঘটেছে। তখনও রাতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউপাড়া গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের আরও ৩টি বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে পোড়া ওই ৩ বাড়ির পাশ থেকেও একই রকম ব্যানার উদ্ধার করা হয় বলে প্রশাসন জানায়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রাহাতুল ইসলাম প্রথম আলোকে বলেন, ব্যানারে মূলত অগ্নিসংযোগের জন্য সরকার ও প্রশাসনকে দায়ী করা হয়েছে। এগুলো অগ্নিসংযোগকারীদের নোংরা ষড়যন্ত্র। পুলিশ এসব খতিয়ে দেখছে।